আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যারা তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে পড়েন, তাদের নামাজ হবে কিনা আজকের আমলের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। সাথে সাথে যারা উভয় রাকাতে সূরা ইখলাস পড়েন, অর্থাৎ তাহাজ্জুদের প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন, তাদের নামাজটা হবে কিনা জানিয়ে দেব। এবং যারা 3 বার 5 বার 7 বার বা 10 বার করে সূরা ইখলাস পড়েন, তাদের নামাজটা হবে কিনা সেটাও জানিয়ে দেব। এবং কোন নিয়মে তাহাজ্জুদ নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করলে সওয়াব বেশি হবে এবং কোন নিয়মে পড়লে শুধুমাত্র সওয়াব হবে এটাও জানিয়ে দেব। এবং আজকের ভিডিওতে তাহাজ্জুদ নামাজের ফজিলত এবং সূরা ইখলাসের ফজিলত জানিয়ে দেব। এবং তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার যে উপকার হবে, 4টা উপকার, এই 4টা উপকারে জানিয়ে দেব। 4টা উপকারের একটা হলো, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবেন, আল্লাহ তাআলা তাদের নেক হায়াত বাড়াইয়া দেবেন। আল্লাহু আকবার। 2 নম্বর হইল, আল্লাহ তাআলা তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। 3 নম্বর হইল, তাদের আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন। 4 নম্বর হইল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে মাকামাম মাহমুদা দান করবেন। আল্লাহু আকবার। মাকামাম মাহমুদা কি? আল্লাহ কোরআন মজিদের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ আদায় করেন। কোরআনের কথা, এটা অতিরিক্ত, কিন্তু এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে মাকামাম মাহমুদা দান করবেন। আল্লাহু আকবার। মাকামাম মাহমুদা বলা হয় জান্নাতের সবচেয়ে সম্মানিত স্তর। ওটা শুধু নবীকেই নয়, যারা এই নবীওয়ালা কাজ করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তাই এটা একটা শুধু ভিডিও নয়, এটা একটা কোরআনিক আমলের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তাই অন্য মানুষদেরকে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য আপনি যে কাজটি করতে পারবেন, এটা প্রচার করা আপনার ইমানি দায়িত্ব। কিভাবে করতে পারেন দেখেন, এরকম একটা লাইক চিহ্ন আছে, একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারে কমেন্ট করলেন, তারপরে সাবস্ক্রাইব করে, জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, একবার আপনি পারেন, বা আপনার ঘরে যারা ইয়াং বয়সী আছে তাদের দিয়ে করাতে পারেন, আপনি সারা জীবনের জন্য কোরআনের একজন ছাত্র অথবা ছাত্রী হয়ে যাবেন, কোরআনের পাখি হয়ে যাবেন। আমরা যখনই প্রতিদিন আমরা এই ক্লাসের কোরআন হাদিসের একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে আপলোড দেব, আপনার উজুদ থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন, দেখতে পারবেন, আমল করতে পারবেন, মোবাইল বন্ধ থাকলেও পৌঁছাইয়া যাবে। আল্লাহু আকবার। তাই এই কাজটা এখনই মনে থাকতে করে দেন, যেটা পারবেন একটা লাইক দিয়ে দেন। বলছিলাম তাহাজ্জুদ নামাজের মধ্যে যে সূরা ইখলাস পড়েন, ইখলাসের ফজিলত কি এবং তাহাজ্জুদের ফজিলত কি। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার সম্মানিত স্থান, আল্লাহ তাআলা 7ম আসমান ছেড়ে দিয়ে, 6ষ্ঠ আসমান ছেড়ে দিয়ে, 5ম আসমান ছেড়ে দিয়ে, 4র্থ আসমান ছেড়ে দিয়ে, 3য় আসমান ছেড়ে দিয়ে, 2য় আসমান ছেড়ে দিয়ে দুনিয়ার আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো গুনাহগার, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আরশ পর্যন্ত। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কার রিজিক লাগবে, সম্পদ লাগবে, কে আছে অভাবী আমার কাছে বলো। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। কে আসো অসুস্থ, তুমি অসুস্থ বা তোমার পরিবারের কেউ অসুস্থ, আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব, নেক হায়াত বাড়াইয়া দেব। কার মনে কি আশা, কার মনে কি কষ্ট যন্ত্রণা আছে আমাকে বলো। এই তাহাজ্জুদের সময় সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। বুখারী শরীফের সহিহ সনদে হাদিস খানে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার সময়, সারা বছর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু মাহে রমজানের সুবর্ণ সুযোগ। এই আপনি যখন ভোর রাতে সেহরি খাওয়ার জন্য ওঠেন, ওই সময় যদি আপনি 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ফিরাবেন না। এই জন্য তাহাজ্জুদ ছাড়া কোনো কেউ দুনিয়া আল্লাহ তাআলার ওলি হইতে পারে নাই।
আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যেমন পড়ছেন, সাহাবা একরাম প্রতিটি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে উঠতে পারবেন কিনা অন্য মাসে যদি সন্দেহ থাকতো, এই জন্য এশারের পরে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে নিতেন। আল্লাহু আকবার। আপনি এই নামাজটি সহজে পড়ে নিতে পারবেন। আমিও স্বল্প সময়ের মধ্যে নামাজটার আগের নিয়মটা দেখায় দেয়। আপনি যখন উঠবেন আর শেষ রাতে ওঠার পরে যদি 2টা দোয়া কেউ পড়ে, আল্লাহ তাআলা নবীজি বলেন তার সমস্ত দোয়াগুলা কবুল হয়ে যাবে। উভয় ঘুমের থেকে উঠে বসলেন, বসে তারপরে ঘুম থেকে ওঠার দোয়াটা যদি পারেন পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। তারপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন এই 2টা দোয়া পড়ার পরে সুম্মা ক্বালা, অতঃপর যদি বলে আল্লাহুম্মা গফিরলি, অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা বলেন উস্তুজিবা লাহু, তার ওই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এটা ইস্তেঞ্জা যাওয়ার আগেই, অর্থাৎ ঘুম থেকে উঠে ওই বিছানায় বসেই এই 2টা দোয়া পড়বেন। তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রসুল বলেন আও দাআ, অথবা অন্য কোনো দোয়া করলো, অথবা আপনি বাংলায় দোয়া করলেন, যেই দোয়া পারেন। আল্লাহ আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, সন্তান কথা শুনে না, আমার ঘরের মধ্যে অশান্তি, আমি অভাব অনটনের মধ্যে রয়েছি, ঋণগ্রস্ত হয়ে আছি, যা বলার 1 মিনিটের মধ্যে অনেক দোয়া করা যায়। হাত উঠানো প্রয়োজন নেই, হাত উঠাইতে পারলে উঠাইবেন, নাহলে এমনিতেই ফিসফিস আওয়াজে বললেন, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরাইয়া দেন না। অতঃপর যদি কেউ ওযু করে তারপরে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ পরে দোয়া করে, তার ওই তাহাজ্জুদও কবুল হয়ে যায়। তাহাজ্জুদ পরে যা দোয়া করবে ওই দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। সম্পূর্ণ হাদিসটা এভাবেই লেখা। এই জন্য আপনি যখন ঘুম থেকে উঠবেন এই আমলটা অবশ্যই করবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আমি সংক্ষেপে নিয়মটা একটু দেখাই দিতেছি। তারপরে সূরা ইখলাসের ফজিলত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলেন মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দিবেন। আর আপনার আমলনামার মধ্যে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আর মাহে রমজানে সেই 3কে 70 দিয়ে গুণ দিলে যত হয়, এই পরিমাণ কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমার কথা না, সম্পূর্ণ হাদিসের কথা। একটা কথার দ্বারা আপনার আমলনামার মধ্যে 1 বছর ইবাদতের সওয়াব দান করা হইতেছে। জীবনে তো অনেক গল্প গুজব, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুকের মধ্যে সময় কাটাইলেন। এই আল্লাহ তাআলার রাস্তায়, দিনের কথায়, কোরআনিক আমলের এই কথাগুলো শোনার জন্য একটু সময় দেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। তো আপনি রাত্রে উঠলেন, সাহারির আগেও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, সাহারির পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন। ওঠার পরে আপনি ওযু করবেন, গোসলের প্রয়োজন হলে গোসল করবেন। তো ওযু করার শুরুতে অবশ্যই অনেক দোয়া আছে, তো আপনি অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কারণ নবীজি বলেন যেই ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয় না, সেই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়লে এই যে মুখ ধোয়ার সময় চোখের দ্বারা যা গুনাহ করেছেন,
নাটক, সিনেমা, গান বাজনা, টিকটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাইছেন। চোখ দ্বারা যা গুনাহ হয়েছে চোখের গুনাহ আল্লাহ ঝরাইয়া দেবে। কান দ্বারা যা গুনাহ শুনেছেন, গান বাজনা শুনেছেন, মিথ্যা কথা, তোহমত, গীবত, শিকায়েত, এই কানের গুনাহ হয়েছে, কানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জবান দ্বারা যা মিথ্যা কথা বলেছেন, নিজের অজন্তে গীবত করেছেন, কেউ জানেন আল্লাহ জানেন, ওই জবানের গুনাহগুলা ঝরাইয়া দিবেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা অজুর দ্বারা ঝরাইয়া দিবেন। যে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়। আল্লাহু আকবার। অজুর শুরুতে বিসমিল্লাহ বললেন, তারপর অন্য দোয়া যদি পারেন মুস্তাহাব, ওই দোয়াগুলো ভালো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া আছে। আল্লাহ মুখ দোয়ার, চেহারা দোয়ার দোয়া, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু আউলিয়াইক। ডান হাত দোয়ার দোয়া, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ধোয়ার দোয়া, এগুলো মুস্তাহাব, না পারলে সমস্যা নেই। কিন্তু ওজুর শেষে যদি কালেমা শাহাদাত কেউ একবার পরে, আশহাদু আল্লাহ, আমার সাথে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই কালেমা শাহাদাত যে ব্যক্তি ওযুর পরে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। কাল কিয়ামতের ময়দানে 8টা দরজার জবান খুলে যাবে আর বলবে, আমার ভিতর দিয়া প্রবেশ করো। আপনার সম্মান এত বেড়ে যাবে। ওযুর শেষে যদি কালেমা শাহাদাতটি পড়তে পারেন, এর সাথে একটু দোয়া আছে, দোয়াটা না পড়লে কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না পড়তে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু কালেমা শাহাদাতটি অবশ্যই পড়বেন। তারপরে আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেলেন। যদি সময় থাকে 4 রাকাত পড়বেন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত নবীজি পড়ছেন। আপনার জন্য উত্তম হইল। যদি সময় না থাকে তাহলে 2 রাকাত, সময় থাকলে 4 রাকাত পরে তারপরে বড় করে একটু বেশি করে দোয়া করলেন। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আছে আমার কাছে চাইবা? আমার কাছে চাও, আমি দেব। তুমি যা চাইবা, তোমার আশা, মনের তামান্না, তোমার মনের দুঃখ কষ্ট সব দূর করে দেব। যন্ত্রণাগুলো দূর করে দিয়ে আল্লাহ তাআলা তোমার আর হৃদয়ের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করবেন। আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। আপনার ঘরগুলাকে সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো তাহাজ্জুদ আপনি নিয়ত করবেন, আমার সাথে বলেন, নাওয়াইতু, আগে ইন্নী ওয়াজ্জাহতু যদি পারেন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবার বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। মহিলারা কাঁধ পর্যন্ত, পুরুষরা কান পর্যন্ত, হাত মুখের উপরে। আরবিতে নিয়ত না পারলে বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা মিলাইতে পারেন। আর সূরা ইখলাস পড়লে পড়তে পারবেন। সূরা ইখলাস পড়লেন, সূরা ইখলাসটা একবার বলে দেই, বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। শেষ হলো। তারপরে রুকুতে চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। তারপরে উঠলেন, উঠে আবার এভাবে আবার সূরা বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো সূরাটা ভালো পারেন ওটা পড়বেন। তারপর রুকু করবেন, সিজদা করবেন। 2 রাকাত যখন হয়ে যাবে তখন তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এখন আমাদের প্রশ্ন হইল যে আপনি যদি উভয় রাকাতে সূরা ইখলাস পড়েন, এক সাহাবী এক গোত্রের নেতা ছিল, যে নেতা সেই ইমামতি করত, তো উনি নামাজের প্রত্যেক রাকাতে ফরজ নামাজের মধ্যে না, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদ নামাজে, তো ওই প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়তেন নবীজির কাছে। তো কিছু মুসলমান গিয়ে বললেন, আল্লাহ রসুল উনি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ে। তাকে জিজ্ঞেস করা হইল, বললেন যে এই সূরাটার অর্থটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে সম্পূর্ণ সূরার মধ্যে। এই জন্য আমার এই আকুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা একক, এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কাহারও থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ আল্লাহ তাআলার সমকক্ষ নয়। আল্লাহু আকবার। এই সূরাটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আল্লাহ রসুল আমি পড়ি। আল্লাহ তাআলার রসুল বলেন, যে সূরা ইখলাসকে ভালোবাসবে, পছন্দ করবে, এই সূরা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব আপনি যদি সূরা ইখলাস তাহাজ্জুদের মধ্যে প্রথম রাকাতেও পড়েন, দ্বিতীয় রাকাতে পড়েন, আপনার কোনো সমস্যা নাই। বরং একবার যদি আপনি নামাজের মধ্যে পড়েন, আপনার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। অতএব সূরা ফাতিহা শেষ যখন হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন। আবার যদি 3 বার পড়েন, 3 বার পড়লে 1 খতম কোরআন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 বার 6 বার পড়লেন, 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলেন। মাহে রমজানে হওয়ার কারণে সেটা 70 গুণ বাড়ায়া দিবে, নামাজের মধ্যে হওয়ার কারণে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সেই সওয়াব বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। অতএব আলহামদুলিল্লাহ সূরার পরে শুধু তাহাজ্জুদ, ফরজ নামাজের মধ্যে এটা করবেন না কেউ, ফরজ নামাজের মধ্যে না, শুধু তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যারা 5 বার পরে তাদের কি নামাজটা হবে কিনা, তাদের কোনো সমস্যা হবে কিনা না, তাদেরও সওয়াব হবে এবং এর দ্বারা সওয়াব বৃদ্ধি হবে। 3 বারের চাইতে 5 বার বেশি। অতএব সূরা ফাতিহার পরে যদি 5 বার পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যদি 5 বার পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আপনি যদি প্রথম রাকাতে শুধু সূরা ইখলাস পড়েন, পরের রাকাতেও আলহামদুর পরে সূরা ইখলাস পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদুর পরে ইখলাস পড়লেন, পরের রাকাতেও আলহামদুর পরে সূরা ইখলাস পড়লেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজে এইটা করবেন না। আপনি যদি প্রথম রাকাতের মধ্যে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যেও সূরা ফাতিহার পরে 10 বার ইখলাস পড়লেন, তাতেও কোনো সমস্যা নাই। আপনার আমল নামার মধ্যে একটা রাকাতের মধ্যে 3 খতম করে, 2 রাকাতের মধ্যে 6 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। অতএব সূরা ইখলাস দ্বারা যারা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ নবীজি বলেন সূরা ইখলাস সেজন্য আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই মাহে রমজান অন্য সময় তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না। মাহে রমজানের রোজাদারের দোয়া তাহাজ্জুদের সময় কবুল হয় এবং আপনি তাহাজ্জুদ নামাজটা সেহরি খাওয়ার আগেও পড়তে পারবেন, সাহারির পরেও পড়তে পারবেন। যদি সময় না থাকে 2 রাকাত, যদি 2 রাকাত পড়ে দোয়া করতে পারবেন।
আর যদি সময় থাকে 4 রাকাত পরে সুন্দর করে ধীর স্থিরভাবে আপনি নামাজটি পরে দোয়া করলেন, ওই দোয়াটা ফিরাইয়া দিবেন না। আর ইফতারের পূর্বে মুহূর্তে একটু সময় নিয়ে 15-20 মিনিট আগে ইফতারটা সামনে নিয়ে দোয়া করলে নবীজি বলেন 2 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এর মধ্যে এক ব্যক্তি হলো সে যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের 1 মাস সঠিকভাবে রোজা রাখার এবং 1 মাস সঠিকভাবে তারাবি পড়ার এবং তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনারা এখানে অনেকে মুস্তাজাবুদ দাওয়া আছেন, আল্লাহর ওলি আছেন, আপনি নিজেও জানেন না। তাদের কাছে আমার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য আমি চোখে পানি নিয়ে তাহাজ্জুদের সময় এবং আমলের পরে চোখে পানি নিয়ে দোয়া করি। যারা এই ভিডিওটি দেখেছেন এবং সর্বশেষে পৌঁছানোর জন্য অন্য মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক করেছেন, কমেন্ট করেছেন, যারা নতুন তারা জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়েছেন, তাদের জন্য দোয়া করি মন থেকে আল্লাহ তাআলা সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।